বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখলেন দেশ এবং জাতিকে কিভাবে হায়েনা সরকার, অবৈধ বাকশালী সরকারের কাণ্ডারিরা দেশ এবং জাতিকে কিভাবে হত্যা করতেছে। আমরা চাই না এদেশে মাটিতে আর কোনো রক্ত। আজকে বন্দুক যুদ্ধ নামে দেশের বিভিন্ন স্থানে যুবকদেরকে হত্যা করা হইতেছে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন আর আর ঘরে বসে না থেকে যেখানে আওয়ামী লীগ সেখানে আক্রমণ করুন। তাদের 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 কার্যালয় থেকে আমরা শুনতে পাচ্ছি তারা এখন ফালাইবার চিন্তা করতেছে, কিন্তু ফালাইবার মতো তাদের পথ নাই। তারা এত বেশি কুকর্ম করেছে যে তার কোনো শেষ নাই। সম্মানিত দেশবাসী, আপনারা 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 এই দেশ এবং জাতিকে আপনারা বাঁচাতে হবে। এখন এই দেশের প্রতিটা যুবকদেরকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বাড়িতে পেট্রোল বোমা দিয়ে আগুন দিয়ে জ্বালাই দিতেছে। সম্মানিত দেশবাসী, আপনাদের বাড়িতে আগুন জ্বালাই দিতে পারবে সন্ত্রাসী বাহিনীরা? আপনাদের কি কোনো হাত পা নাই? আপনারা তার প্রতিকার ব্যবস্থা করেন। কুকুরে কামড় দিয়েছে বলে কুকুরকে কামড় দেওয়া যায় না, কিন্তু কুকুরের শায়েস্তা করার জন্য হাতে মুগুর ব্যবহার করতে হয়। সম্মানিত দেশবাসী, আপনারা এখন এগিয়ে আসুন দেশ এবং জাতিকে বাঁচার জন্য। আজকে আজকে যে পরিবার পুরা তাদের তাদের সবকিছু লিলিয়ে দিয়েছে এবং এই দেশ এবং জাতির জন্য পরপর দুইটা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশের কোনো কারণ নাই। তাদের আওয়ামী বাকশালী কার্যালয় থেকে আমরা শুনতে পাচ্ছি তারা ফালাইবার চেষ্টা করতেছে, কিন্তু তাদের ফালাইবার শেষ সুযোগ আপনারা দিবেন না, কারণ আমরা এই সন্ত্রাসী বাকশালীদেরকে দেশের বিচার আওতা আনার ব্যবস্থা করতে চাই। আজকে আজকে দেশে বিভিন্ন স্থানে আওয়ামী বাকশালী সন্ত্রাসীরা বিভিন্ন সীমান্তে দিয়ে ফালাই যাচ্ছে। অমুক যুবক ধরা খাইতেছে, কিন্তু ওরা কিন্তু বাংলাদেশের দেশের দুশ্মন বাকশালী সন্ত্রাসী। সম্মানিত দেশবাসী, আজকে তো শুনলেন ডাকাতে সাদা ভাগ বন্টন নিয়ে তাদের মাঝে ওইভাবে বন্দুক যুদ্ধ শুরু হয়ে গেছে। সম্মানিত দেশবাসী, এই জাতি আজ কতটুকু বিপদময়। এই জাতি একে আমরা উদ্ধার করতে চাই। এই দেশকে উদ্ধার করব। সম্মানিত দেশবাসী, দেশের প্রতিটা নাগরিককে আমরা উদ্ধার করব। আমাদের শেষ স্বাধীনতা আমরা অবশ্যই উদ্ধার করব। আওয়ামী বাকশালী সন্ত্রাসী নেতৃবৃন্দ দিকে আপনারা তাকান, ওদের পা গুলা থর থর করে কাঁপতেছে। ওরা ওরা আমাদেরকে ধমক দেয়, কিন্তু ওরা ধমক নিজেরা পায়, প্যান্টে প্রস্রাব করে দেয়। ওদের মুখে ধমক আসে না, ইঁদুর বাদুরের ডাক আসে, কুকুরের ডাক আসে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।